ভিতরে সূরা নিসার 73 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা। যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে জাযাউহুম জাহান্নাম খালিদিনা ফিহা, তাহলে ওই ব্যক্তি সারা জীবন জাহান্নামের ভিতরে পড়বে। গদিবাল্লাহ, শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হইবে। ওয়ালানাহু, এবং আল্লাহ তাআলা তাকে লানত দিতেই থাকবে। আদালাহু আযাবান আযীমা, তার জন্য রয়েছে কিয়ামতের দিন মানে চূড়ান্ত শাস্তি। যে ব্যক্তি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি হত্যা করবে, সেই ব্যক্তির জন্য জাহান্নাম অনিবার্য। এই জন্য রাগের মাথায় হোক, যে কারণ হোক, আমরা কেউ কাউকে হত্যা করব না। আজকে আমাদের সম্পদ, আমার মানে ওপরের সম্পদ, যেমন নাকি ডাকাতি করতে যে মানে যে মালিককে আজকে আমরা হত্যা করে চলে আসতেছি কিছু সম্পদের জন্য। এ সম্পদ তোমার চিরস্থায়ী না, এই সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না। এমনকি এই সম্পদ তুমি ভোগও করতে পারবে না, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবাইরুল ইশরাক ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি শাহাদাতুজ জুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। হে যুবক, তোমরা যারা পিতা মাতার কথা শোনো না, তোমাদের হাতে পায়ে ধরে বলতে চাই, তোমাদের মাতা পিতা যেমনই হোক, যদি কোনো কথা বলে সে কথা ফালায় দিও না। এটা কিন্তু বড় কবিরা গুনাহ। পিতা মাতা যদি কোনো কথা বলে, সে কথা মানার চেষ্টা করবা, সে কথা মানবা। তাহলে বড় কবিরা গুনাহর ভিতরে এক নাম্বার কি? আল্লাহ তাআলার সাথে শিরক করা। আরেকটা হচ্ছে কি? উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। ওয়া কতলুন নাফসি, কোনো ব্যক্তিকে হত্যা করা, এটাও কি কবিরা গুনাহ, এটাও বড় পাপ। শাহাদাতুজ জুর, এবং মিথ্যা কথা বলা। আমি আর আপনি আজকে উঠতে বসতে 24 ঘন্টা মিথ্যা কথা। বন্ধুকে বলি আমি আছি কদম তলায়, বলতেছে আমি এখন চাপাই আছি, পরে দেখা, মিথ্যা কথা। আজকে আমি মানে যে কোনো কারণবশত মিথ্যা কথা কিভাবে মানে উপমা দিব আপনারা সকলেই জানেন। এই যে কোনো মিথ্যা কথা আমরা কেউ কোনো সময় মিথ্যার আশ্রয় নিব না। তাতে যদি আমার জান যাবে যাক, আমার প্রাণ যাবে যাক, মিথ্যার আশ্রয় আমরা কখনো নিব না। আরেকটা হলো কি? মিথ্যা সাক্ষী দেওয়া।